এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে চট্টগ্রাম বন্দরে। এনসিটি যারা চেষ্টার প্রতিবাদে শ্রমিক কর্মচারীরা এই কর্মবিরতির ডাক দেয়। কর্মসূচির ফলে বন্দর স্থবির। শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় জেনারেল বার্থ সহ বন্দর জেটিতে থমকে আছে পণ্য ওঠানামা, খালাসেও অচলাবস্থা। রমজান এবং নির্বাচনের আগ মুহূর্তে বন্দর অচল হয়ে পড়ায় বিপর্যস্ত আমদানি রপ্তানি বাণিজ্য। বিপুল তৈরি পোশাক রপ্তানিও আটকে গেছে। এনসিটি ইস্যুতে গত শনিবার থেকে ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন শ্রমিক কর্মচারীরা। ৪ দিন ধরে একই কর্মসূচির পর আজ থেকে দেয়া হয় লাগাতার কর্মবিরতি। এ নিয়ে আরও জানাতে বন্দর এলাকা থেকে যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, এমি আমরা এখন আছি চট্টগ্রাম বন্দরের ১ নং গেট এলাকায়। আমরা আসলে সকাল থেকে বিভিন্ন যে গেটগুলো আছে সেই গেটগুলোতে আসলে আমরা গেছি বা কার্যক্রমগুলো আসলে পর্যবেক্ষণ করছি। তো আসলে আজকে থেকে যেহেতু আমরা অনির্দিষ্টকালের যে ধর্মঘট তার যে একটু প্রভাব সেগুলো একটু দেখাই আপনাকে। ১ নম্বর গেটে কিন্তু অনেকগুলো যে যানবাহন তারা কিন্তু অপেক্ষা করছে ভেতরে ঢোকার জন্য, এবং অনেকগুলো যানবাহন আছে যারা ভিতরে আছে তারা কিন্তু বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ কোনো ধরনের যানবাহন যেমন ভেতরে প্রবেশ করতে পারছে না এবং বন্দরের ভেতর থেকে কোনো যানবাহন পণ্য নিয়ে বাইরে আসতে পারছে না। তো একইভাবে পণ্য যে ওঠানামা সেটিও কিন্তু আসলে ঠিক কোনোভাবেই চলছে না। সবকিছু মিলিয়ে এক ধরনের স্থবির একটা অবস্থায় কিন্তু রয়েছে চট্টগ্রাম বন্দর। তো এটি কিন্তু দেশের যে আমদানি রপ্তানির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ যে দেশের অন্যতম যে মাধ্যম, সেই বন্দরে কিন্তু বন্ধ থাকার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে ব্যবসায়ীরা তারা তাদের বিভিন্ন জায়গায় যে আন্তর্জাতিক যে ইমেজ, একই সাথে তাদের যে রপ্তানি যে পণ্যগুলো যে যেতে পারছে না, তো তারা আসলে ব্যবসায়িক একটা যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এবং তারা সেই বিষয়গুলো বিবেচনা করে তারা ইতিমধ্যে বন্দরের যারা আন্দোলন করছেন তাদের সাথে বসার একটা আসলে চেষ্টা করছেন, যেটি দুইটার মধ্যে হয়তো চট্টগ্রাম যে আগ্রাবাদ যে হোটেল আছে সেখানে তারা আসলে বসবেন, বৈঠক করবেন, আন্দোলনকারী শ্রমিকদের সাথে কথা বলবেন, তাদের বিষয়গুলো জানাবেন। আসলে তারা যেটি বলছেন যে চট্টগ্রাম বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে দেশের অর্থনীতি বন্ধ হয়ে যাওয়া। দেশের অর্থনীতির যেসব শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের কাঁচামালগুলো রয়েছে, সেগুলোর জন্য শিল্প প্রতিষ্ঠানগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়ছে, এবং এই আমদানি রপ্তানি বন্ধ মানে অর্থনীতি নষ্ট হয়ে যাওয়া মানে দেশের যে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে সেটি কিন্তু কাটিয়ে ওঠা অনেক বেশি কষ্ট। এবং একই সাথে যেসব যেসব বিভিন্ন যে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা এখানে বিভিন্ন পণ্য এখান থেকে নিয়ে যায়, তারা কিন্তু মুখ ফিরিয়ে ফেলছে। অর্থাৎ বাইরেরাও যখন এখান থেকে মুখ ফিরিয়ে ফেলবে তখন এই দেশের যে অর্থনৈতিক কাঠামো বা যে আয় সেটিও কিন্তু আসলে কমে যাবে। তো এটি আসলে বড় ধরনের একটি কনসার্ন, এবং সেই কারণে সরকারের পক্ষ থেকে এবং শ্রমিকদের পক্ষ থেকেও একটা আন্তরিক একটা সমঝোতা আসলে তারা চাচ্ছেন, ব্যবসায়ীরা চাচ্ছেন, এবং একটা সুরাহা চাচ্ছেন। সবকিছু মিলিয়ে এই জায়গাটা কিন্তু একটা সবচেয়ে দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দর্শক, চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রনি দত্ত।